যারা মাকে ঘৃণা করে এরকম অনেক মানুষই আছে। মায়ের চেহারা নিয়ে ঘৃণা, মায়ের পয়সা নিয়ে ঘৃণা, বাবা মায়ের টাকা না থাকলে বাবা মাকে সম্মান করে না, বাবা মাকে পরিচয় দিতে বন্ধুদের সঙ্গে বা বাইরে পরিচয় দিতে লজ্জাবোধ হয়, বাবা মা অশিক্ষিত বলে পরিচয় দিতে লজ্জাবোধ হয়, বাবা মার চেহারা নিয়েও মানে উম, ঠুনকো মানে মনের মধ্যে সংকোচ বোধ হয় বাবা মায়ের সঙ্গে একসাথে বেরোনোর জন্য তাদেরকে বিবেকে বাধা পায়। আমি তাদের জন্য এই ভিডিওটা বলছি। তাদের জন্য এই ভিডিওটা কারণ কি, উম, তারা আমি বলবো তারা আমার জীবনের সবথেকে ঘৃণার পাত্র। যারা বাবা মার সম্পর্কে এই ধরনের ধারণা নিয়ে যারা চলে, তারা আমার কাছ থেকে কাট কাটছাঁট একদম। তাদেরকে আমি একদমই অ্যালাউ করব না, তাদেরকে আমি মানুষ বলে ভাববো না। আর বিশেষ করে আমার বাবা মাকে আমার বাবা মাকে বিশেষ করে মাকে তো সহ্য করবই না, মায়ের সম্পর্কে কিছু বাবা মার সম্পর্কে সহ্য করবই না, আর মায়ের সম্পর্কে তো একদমই করব না। কারণ কি, আমি ছেড়ে কথা বলবো না তাকে, ঠিক আছে? কারণ আমার মা আমার সর্বশ্রেষ্ঠ আপন প্রিয় একজন মানুষ। আমার মা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আপন প্রিয় একজন মানুষ, তাই না? আমার বাবা মা, তার প্রতি একদম কটু কথা সহ্য করলে ভগবান তাকে ক্ষমা করবেন না। তাই তার প্রতি খারাপ কোনো কথা, তাদের সমালোচনা আমি কিন্তু সহ্য করব না। আর যারা করবে আমার সামনে তার বাবা মায়ের সমালোচনা বা খারাপ কথা, আমি সেটাও উত্তর দিতে না পারলেও আমি সেখান থেকে সরে আসব বিমুখ হয়ে। কারণ আমি সেটা সহ্য করব না। কারণ কি, সেই ধরনের মানুষের মুখ দর্শন না করাটাই ভালো। সেখানে জবাব না দিতে পারলেও সেখান থেকে আস্তে সরে আসতে হবে। আর তাদের সঙ্গে জীবনে কথা বলার চেষ্টা করব না। কারণ তাদের মতন অসভ্য এই জগতে নেই। ভগবান বলছেন, যিনি বাবা মায়ের পুজো করে তারপরে আমার পূজা করে, তবেই আমি খুশি হই। তাহলে এইখানে আর কি কথা বলার আছে? এখানে তো আর কিচ্ছু বলার নেই। ভগবান তিনিই প্রস্তাব দিয়ে দিয়েছেন। যদি প্রস্তাব দিয়ে নাই থাকবেন কি থাকবেন না সেটা আমি জানি না, তবে পুরানো ধর্ম কথায় এটা হয়ে আসছে কথাটা, এই প্রবাদটা যে ঈশ্বর স্বয়ং শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে বাবা মাকে আগে পুজো করে আমি তার পূজা গ্রহণ করি, তবেই আমি তার পূজা মেনে নিই, আমার পূজা করা তার সফল হয়, তাছাড়া কোনো সফল হয় না। মা বাবাকে পূজা না করে ভগবান সর্বশ্রেষ্ঠ আমরা সকল মানুষ মেনে থাকি, কিন্তু তাকে খুশি করতে হলে যে ওই যে ভগবান তো বলে দিয়েছেন যে তুমি যদি বাবা মাকে খুশি করতে পারো তবেই আমি খুশি হব, তা নচেত আমাকে হাজার ফুল মিষ্টি থালা থালা দিলেও আমি খুশি নয়। ঠিক আছে? তা এই রকম কিছু কিছু কথা আছে যে আমার মা বাবা যতটা কষ্ট করেছে জীবনে, আমার দাদা বৌদিরা ততটা করেননি, আমরাও ততটা করিনি। আবার আমরা যতটা করেছি আমাদের সন্তানেরা ততটা করবে না, এই রকম পরস্পর হয়ে আসছে। কিন্তু আমার মা যতটা কষ্ট করেছে সংসারের জন্য অত বড় ফ্যামিলিতে, আমার বৌদিরা কিন্তু তা করেনি, তিল মাত্র করেনি। অথচ তারা অনেক করেছে এটাই বলে বেড়ায়। তাই বলি মানুষের বিবেক বুদ্ধিহীন মানুষেরা অনেক কিছু বলে থাকে। সেই বৌদিরা বা আমরা সকলেরই কথা বলছি, ভাবা উচিত যে আমার শাশুড়িরা বা আমার মায়েরা অনেক কষ্ট করেছে এত বড় পরিবারের সঙ্গে, স্বামীর কথা শোনা, স্বামীর বকা সহ্য করা, পরাধীনতা সহ্য করা, এগুলো কিন্তু তানারা করেছেন। কিন্তু আমার বৌদিরা কিন্তু পরাধীনতা সহ্য করেননি, তারা স্বাধীনভাবে জীবনযাপন করেছেন, তাই না? তার পরবর্তীতে আমরা সকলের কথা, আমাদের কথা বলছি, আমাদের জীবনের কথা বলছি। উম, এটা তাহলে এটা কিন্তু ভালো নয়, এটাও এক ধরনের অপরাধ করা। শাশুড়িরা, তোমার অত বড় পরিবারে একটা শাশুড়ি কত কি না করেছে, তাই না? আমার মা ছিল, তারা কত কি করেছে, কত সহ্য করেছে। স্বামী যদি বলে ওঠো, উঠতো, স্বামী যদি বলে বসো, বসতো। তাহলে এই রকম জীবনযাপন করেও তারা সন্তানদেরকে সুন্দরভাবে মানুষ করে গেছে। তোমরা একটু করো দি ভাই, পারো কি না এইভাবে সন্তানদেরকে এত নির্যাতনের ভিতরে থেকেও
তোমরা সন্তানদেরকে মানুষ করতে পারবে কি? পারবে না। তাই বলি সব কিছু বলার আগে ১০ বার ভেবে নিও একটা কথা বলতে হলে। পট করে বলে ফেলো না। বলে ফেলে অপরাধ নিও না ঘাড়ে। আমি তো আমার মা-বাবার কথা আমি সহ্য করব না যদি কেউ বলে। আমি ছেড়ে কথা বলব না, ছেড়ে কথা কোনোদিন বলিনি, বলব না। বাবা-মাকে নিয়েই অনেক অশান্তি করা হয়েছে। সেইজন্যে ঈশ্বর কখনো আমাকে খারাপ কিছু করবে না। বাবা-মায়ের জন্য যদি কোনো অশান্তি করে থাকিও তাতে কোনো অপরাধ নয়। কারণ আমার সামনে আমার বাবা-মায়ের খারাপ বলবে, আমার বাবা-মাকে অপমান করবে, আমি সেটা কেন সহ্য করব, তাই না? সেটা তো অপরাধ, চরম অপরাধ। সেটা তো ঈশ্বর ক্ষমা করবেন না। তাই বলি আমি এখন ভাবি যে যেমন আছে, যে যেমনভাবে চলে চলুক। কিন্তু বাবা-মায়ের সম্পর্কে কথা বললে সহ্য করব না। তা আমার ভিডিও ভালো লাগলে দেখতে থাকো বন্ধুরা, পাশে থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে।